আরবদের অতীত কিন্তু অনেক সংগ্রামে পরিপূর্ণ ছিল। যত বেশি অতীতে যাবেন অনেক বেশি পরিমাণে পরিশ্রমী ছিল। সময়ের সাথে সাথে অনেক বেশি পরিবর্তন হয়েছে। তবে আজকে আমরা একটা জাদুঘরে আসছি। এই জাদুঘরে পুরনো আরবদের বাজার ব্যবস্থা কেমন ছিল, পুরো একটা বাজার তারা ধরে রেখেছে এখানে। সেই বাজারের মধ্যে তারা দেখিয়েছে আসলে তাদের পুরনো বাজার ব্যবস্থা কিংবা পুরনো আরবরা আসলে কেমন ছিল। এটা একটা হোলসেলের দোকান। যদিও আমরা জানি যে আরবরা ব্যবসায়ী ছিল তাদের প্রধান জীবিকার উৎস। বিভিন্ন ধরনের ব্যবসা ছিল, বিশেষ করে মাছ কিংবা খেজুর কিংবা আরও বেশ কিছু পণ্য এই বস্তাবন্দি করছে। এই বস্তাগুলো নিয়ে তারা ইন্ডিয়া কিংবা বাংলাদেশ, পাকিস্তান ব্যবসার জন্য তারা চলে যেত এবং ব্যবসা করেই তারা আসলে তাদের জীবিকা নির্বাহ করত। এটা হচ্ছে একটা ফিশিং ইকুইপমেন্ট, মাছ ধরার যন্ত্রপাতি। তারা তো বিভিন্ন ধরনের মাছ ধরতো, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তারা ব্যবহার করতো, যেগুলো হয়তো আমাদের দেশে আমরা এই ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহারে অভ্যস্ত না। দেখেন রশি দেখা যাচ্ছে, এটাও এক ধরনের মাছ ধরার যন্ত্র। হয়তোবা এই জিনিসগুলোর সাথে আমাদের দেশের মানুষ পরিচিত না, কিন্তু আরবরা এই জিনিসগুলো দিয়ে তারা মাছ ধরতো এবং সেই মাছ সারা বিশ্বের বিভিন্ন দেশে তারা পাঠিয়ে দিত। রশি দেখা যাচ্ছে, লোহার কিছু যন্ত্রপাতিও দেখা যাচ্ছে। আমরা যেই দোকানটা এখন দেখছি এটা হচ্ছে একটা টেইলারের দোকান। টেইলার বলতে আরবরা সবসময় আসলে সেলাই করা পোশাক পরতো, জুব্বা কিংবা তোপ যেটাকে বলি, এই জিনিসগুলো তারা পরতো এবং এই জিনিসগুলো সবসময় তারা সেলাই করে পরতে পছন্দ করতো, কিংবা তাদের তখনকার সমাজ ব্যবস্থাটাই এমন ছিল। লুঙ্গি দেখা যাচ্ছে, যদিও একদম আমাদের মতোই লুঙ্গিগুলো, কিছুটা ভিন্নতা আছে, পরনে কিছুটা ভিন্নতা আছে। এটা হচ্ছে একটা লেপ তোষকের দোকান, যদিও অনেক পরিবর্তন হয়ে গেছে। যেটা বলছিলাম, আরবরা এখন অনেক আধুনিক, অনেক ধনীতে পরিণত হয়েছে। সৌদি আরব কিংবা দুবাই থেকে এখন মানুষ কম্বল পাঠায় আমাদের দেশে। সেই লেপ তোষকের দোকান হচ্ছে এটা, যদিও এখন আর এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না, জাদুঘরে আছে। এই দোকানটা আসলে কী নিয়ে এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, তবে এটা বোঝা যাচ্ছে দুটো সম্ভ্রান্ত আরব বসে গল্প করছে এবং তাদের সম্ভ্রান্ত যে ড্রেস আছে সেই ড্রেসটা তারা পরার চেষ্টা করছে। আচ্ছা, এই যে দেখুন, এই জিনিসগুলো দেখলে আসলে কে বলবে যে আরবরা আজকে থেকে 50 বছর আগেও তাদের অবস্থা এমন ছিল যে রশি কিংবা মাছ ধরে রাখার জন্য যে পাত্রগুলো, এই পাত্রগুলো তারা আসলে এই ধরনের বাঁশ কিংবা এই ধরনের জিনিসগুলো দিয়ে তৈরি করত। এটা হচ্ছে একটা চুলা। বড় ধরনের যদি কোনো অ্যারেঞ্জমেন্ট কিংবা বড় ধরনের যদি কোনো আয়োজন থেকে থাকে, সেই বড় ধরনের আয়োজন আসলে করার জন্য এই ধরনের চুলা তারা ব্যবহার করত এবং এই ধরনের চুলায় লাকড়ির ব্যবহারটা তাদের তখনকার সময় খুব বেশি পরিমাণে ছিল। লাকড়ি দিয়ে এই ধরনের চুলা তারা জ্বালাতো এবং বড় ধরনের আয়োজনগুলো তারা সম্পন্ন করত। লাকড়ি তাদের একটা সম্পদ ছিল, যেটা বলছিলাম। এটা একটা হচ্ছে একটা লাকড়ির দোকান। যদিও এখন কারেন্ট কিংবা গ্যাস বের হয়ে গেছে, তখনকার সময় লাকড়ি আলাদা করে দোকানে বিক্রি হতো। লাকড়ি কিংবা কয়লা এগুলারই একটা অন্যরকম ব্যবসা ছিল। এটা হচ্ছে একটা ব্ল্যাক স্মিথের দোকান, যেখানে তারা তাদের ঘরের যে নিত্য নৈমিত্তিক কাজগুলো করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তারা তৈরি করত। এটা হচ্ছে একটা তামার দোকান। তামা তখনকার সময়ে অনেক বেশি পরিমাণে জনপ্রিয় ছিল। তামার ব্যবহার আসলে সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোতে হতো। সো বড় ধরনের পাতিল কিংবা বড় ধরনের কোনো কিছু তৈরি করতে গেলে এই ধরনের দোকানে করত। আমরা জানি যে আরবরা রুটি কিংবা গম, জব এগুলোতেই অভ্যস্ত। তারা কিন্তু ভাত খায় না, তাদের প্রধান খাদ্য হচ্ছে রুটি। সেই রুটি তৈরি করার একটা দোকান হচ্ছে এটা। দেখেই আসলে বোঝা যাচ্ছে যে তখনকার সমাজ ব্যবস্থা কিন্তু তখনকার সময়ের একটা প্রতিচ্ছবি এই দোকানের মাধ্যমে ফুটে উঠছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সেলুন, একদম বর্তমানে আধুনিক যে সেলুন, এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি এটাকে,
কেমন দাঁড়াবে। দেখেন তাদের তখনকার সমাজ ব্যবস্থা আসলে কতটুকু দুর্বল ছিল যে কিভাবে তাদের চুল কাটা কিংবা শেভ কমপ্লিট করতো তারা। মশলাপাতিগুলো বিক্রি হয় এখানে, যদিও হয়তো উপকরণের দিক থেকে আমাদের চাইতে তাদের কিছু উপকরণের ভিন্নতা থাকলেও থাকতে পারে, কিন্তু আমার কাছে মোরাললেস অনেক বেশি সমানই মনে হয়েছে। তাদের মশলা কিংবা আমাদের মশলার মধ্যে খুব একটা ব্যতিক্রম দেখা যায়নি। যদিও এখনকার সময়টাতে এই জিনিসগুলো আপনি পাবেন না জাদুঘরে ছাড়া। এটা হচ্ছে একটা সুইট কিংবা বেকারি, যেখানে বিস্কিট, পাউরুটি সহ মিষ্টি জাতীয় যে পণ্যগুলো রয়েছে, খাবারগুলো রয়েছে, সেই খাবারগুলো তৈরি করার একটা বেকারি হচ্ছে এই দোকানটা। এটা একটা কফি শপ। তারা আসলে কফি কিংবা গাওয়া, আরবরা গাওয়া খেতে পছন্দ করে। সীসা তারা খুব বেশি পরিমাণে পছন্দ করে। তাদের দোকানগুলোতে সীসার একটা ব্যবস্থা সবসময় থাকে। এখনও আমরা দেখি আরবদের মধ্যে সীসা খাওয়ার একটা প্রবণতা সবসময় বেশি পরিমাণে আছে। সো এটা একটা বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে, আমরা এরকম আরবদের ইতিহাস ঐতিহ্য নিয়ে সামনে আরও বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। টাটা, গুড বাই।